এই বঙ্গাব্দে এই 12টি রাশির মধ্যে কোন কোন রাশি শনির প্রভাবে সফলতম দিকে যেতে পারে? মানে নরমালি শনি মানে তো আমরা নেগেটিভ ভাবি, শনির দ্বারা শনিকে আমরা যেহেতু কর্মফলের দেবতা বলি, আবার শনিকে আমরা মানে বিশেষ করে পাপগ্রহ বলি, কারণ অনেকের মানে বিশ্বাস যে শনি 7.5 শনির ধাইয়া বা শনির দশায় নানা রকম সমস্যা জীবনে আনে হতে পারে। কিন্তু আমি মনে করি যে শনির মহাদশা জীবনের কিন্তু 90% জীবনের কিন্তু জাতক জাতিকা সফলতা পায়। এটা 90% জাতক জাতিকা সফলতা পায়। সবসময় একটা ভয় যে শনির 7.5, যেমন নেক্সট ইয়ারে 25 সালের 29শে মার্চ শনির 7.5 শুরু হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু অনেকেই এখন থেকে কিন্তু মানে ভয়, যারা মেষ রাশি জাতক জাতিকা তারা বলছে আমাদের শনি 7.5 ঢুকবে সামনের বছর থেকে, আমরা মানে খুব চিন্তিত। তবে আমি একটা কথা বলবো যে আমি শনি 7.5 মানে বা শনির ঢাইয়া ব্যাপারে কিন্তু আমি সংক্ষেপে বলবো কিছু, যে শনি 7.5 বা শনির ঢাইয়া কিন্তু নিয়ে সবসময় ভয়ের কিছু নেই, সবসময় মনে রাখতে হবে। আমি এর আগের সপ্তাহে যেমন আলোচনা করেছিলাম শনি সংক্রান্ত কিছু যোগ, অর্থাৎ শনির দ্বারা বিপরীত রাজযোগ, শনি দ্বারা নিজভঙ্গ রাজযোগ, শনি দ্বারা শশযোগ, শনির দ্বারা দৃষ্টি বিনিময় যোগ এবং শনি দ্বারা বিভিন্ন রাজযোগ নিয়ে আলোচনা করেছিলাম। এবং আজকে যে বিষয়ে আলোচনা করব যে বিশেষ করে শনির যে 7.5 বা শনির ঢাইয়া কখন আপনার জীবনে মানে সমস্যার সৃষ্টি করতে পারে, যখন মানে আপনার মেষ রাশি হোক বা মীন রাশি হোক, আপনার ভয় যে এখন বোধহয় শনি 7.5 চলছে, আমার জীবনে সমস্যা আসতে পারে, এটা সম্পূর্ণ ভুল। সবসময় মনে রাখতে হবে যদি শনি অবস্থান আপনার যদি অশুভ থাকে, শনির অবস্থান কিন্তু জন্মছকে অশুভ অবস্থা থাকা কিন্তু কখনোই ভালো নয়। সেক্ষেত্রে কিন্তু শনির দশা হতে পারে, শনির অন্তর্দশা হতে পারে, শনির 7.5 হতে পারে বা শনির ঢাইয়া হতে পারে, আপনাকে সমস্যার সৃষ্টি করতে পারে। শনি কখনো দুস্থানগত থেকে, শনি কখনো দুস্থানগত অর্থাৎ অষ্টমের দ্বাদশভাবে থেকে যদি থাকে, সেই ক্ষেত্রে যদি শনির দশা বা অন্তর্দশা আসে আপনার জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। মানে থাকলেই যে সমস্যার সৃষ্টি করবে তা নয়, দেখতে হবে শনি যখন জন্মকালীন যে নক্ষত্রে অবস্থান করবে আপনার জন্মছক অনুযায়ী, সেই নবতারা চক্র অনুযায়ী শনি মানে যখন তার গোচর চলবে সেই সময় শনির অশুভ নক্ষত্রে অবস্থান করছে কিনা। ধরুন আপনার মেষ রাশি, আপনার জন্মছক অনুযায়ী আপনার জন্ম ভরণী নক্ষত্রে জন্ম, দেখতে হবে যে আগামী বছর যখন আপনার শনি 7.5 মধ্যে আপনি পড়বেন তখন ভরণী নক্ষত্র আপনার জন্মছক অনুযায়ী বিশেষ করে অশুভ নক্ষত্রের উপর আছে কিনা, অর্থাৎ বিপদ নক্ষত্র, প্রত্যরী নক্ষত্র বা বিপদ নক্ষত্র, প্রত্যরী নক্ষত্র বা বদ নক্ষত্রের মধ্যে আছে কিনা, সেক্ষেত্রে আপনার সমস্যার সৃষ্টি করতে পারে। যদি আপনার শনির 7.5 চলাকালীন ধরলাম আপনার ভরণী নক্ষত্র, শনি যদি আপনার মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্রে বা সম্পদ নক্ষত্রে থাকে আপনার কোনো সমস্যার সৃষ্টি করবে না। শনির দশা চলাকালীন যদি দেখা যায় যে শনি আপনার দুস্থানগত আছে বা কেন্দ্রভাবে আছে, শনি নিচস্থভাবে আছে, তখন শনির মহাদশায় আপনাকে কিন্তু নানা রকম প্রতিকূলতা সৃষ্টি করতে পারে। যদি শনি অশুভ নক্ষত্রে প্রাপ্ত হয়, শনি যদি কোনো অশুভ নক্ষত্রে প্রাপ্ত হয় বা অশুভ নক্ষত্রে যদি অবস্থান করে, তাহলে কি হয় যে শনির যখন দশা চলবে বা শনির যখন অন্তর্দশা চলবে সে সময় দেখে দিতে হবে যে নবতারা চক্রে আপনার শনি অশুভ নক্ষত্রে আছে কি না, তবেই কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এখন যেমন বর্তমানে শনির অবস্থান কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। যে সমস্ত জাতক জাতিকা জন্মছক অনুযায়ী যদি শনির 7.5 বা শনির ঢাইয়া চলে, অর্থাৎ বৃশ্চিক রাশি, কর্কট রাশির ঢাইয়া বা মকর রাশি, কুম্ভ রাশি বা মীন রাশির 7.5, যদি আপনাদের দেখা যায় যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে শনির যে অবস্থান, এই অবস্থান নবতারা চক্রে কোথায় অবস্থান করছে, যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে আপনার চিন্তা ভাবনার বিষয় থাকতে পারে। হ্যাঁ, তবে তার পাশাপাশি একটি কথা কিন্তু বারবার বলবো, যদি শনির দশা বা অন্তর্দশা থাকে, শনি যদি অশুভ নক্ষত্রে প্রাপ্ত হয় তাহলে কিন্তু আপনার টেনশন থাকতে পারে, নানা রকম বিড়ম্বনা আসতে পারে।
যদি শনি শুভ অবস্থা থাকে জন্মছকে, ধরুন আপনার শনি স্বক্ষেত্রে আছে, শনি আপনার তুঙ্গি অবস্থায় আছে, শনি 7.5-তে আপনি এখন চলছেন, শনি যদি দেখা যায় যে শুভ নক্ষত্র প্রাপ্ত হয়েছে বা অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়েছে, তাহলে কিন্তু আপনার সমস্যা সৃষ্টি করবে না। অশুভ নক্ষত্র প্রাপ্ত হলে সমস্যা সৃষ্টি করবে না, কারণ শনি যেহেতু জন্মকালীন আপনার তুঙ্গি আছে বা স্বক্ষেত্রস্থ আছে। শনি যদি জন্মকালীন নিজে নক্ষত্র অবস্থান করে, তাহলে কিন্তু শনি 7.5 বা শনির ঢাইয়ে আপনাকে কখনোই সমস্যার সৃষ্টি করতে পারে না। সব সময় মনে রাখতে হবে একটি জিনিস, শনির অবস্থান, শনি সবসময় অবস্থানের উপরে কিন্তু তার নানা রকম মানে কুপ্রভাবগুলো কিন্তু আমাদের যে বিশেষ করে জাতক জাতিকার জীবনে কিন্তু আসে। শনির অবস্থান কীভাবে দেখতে হবে, একটি রাশিচক্রে যখন আমরা জন্মছক বিচার করে থাকি, রাশিচক্রে শনির অবস্থান কোথায় আছে। শনি যদি নিচস্থ থাকে, শনি যদি অশুভ নক্ষত্রপ্রাপ্ত হয়, শনি যদি দুস্থানগত হয়, তখন তার শনির দশা বা অন্তর্দশার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করতে বলি। শনি যদি কখনো বিশেষ করে অশুভ গ্রহের সাথে যুক্ত থাকে, ধরুন শনি কখনো কোনো জাতক জাতিকা জন্মছকে রাহু মঙ্গলের সাথে যুক্ত আছে, কেন্দ্রভাবে যুক্ত আছে, ত্রিকোণভাবে যুক্ত আছে। কেন্দ্রভাবে মানে লগ্নে অবস্থান করছে, চতুর্থে অবস্থান করছে, সপ্তমে অবস্থান করছে, দশমে অবস্থান করছে, সেই ক্ষেত্রে শনি মঙ্গল রাহু বা শনি মঙ্গলের সাথে যুক্ত আছে। শনি মঙ্গলের সাথে বিশেষ করে থাকা কিন্তু কখনোই শুভ নয়। শনি মঙ্গল রাহুযুক্ত অবস্থায় শনি থাকা কখনো শুভ নয়। লগ্নভাবে বা যে কোনো কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে থাকলে সেই ক্ষেত্রে শনির দশা বা অন্তর্দশা আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ শনি মঙ্গল এবং রাহুযুক্ত থাকলে আমরা মূলত বলি সাপির দোষ, এবং সাপির দোষের ক্ষেত্রে শনির দশা বা অন্তর্দশা কিন্তু মানে বিশেষ করে সমস্যার সৃষ্টি করতে পারে। সেই জন্যই বলবো যে এই যে 1431 বঙ্গাব্দে আপনাকে দেখতে হবে যে শনির অবস্থান, শনি তো মূলত কুম্ভ রাশিতে অবস্থান করবে, এবং শনি কোথায় কোথায় শুভ ফল দেয়। শনি অবস্থান মূলত যে কোনো রাশির জাতক জাতিকার তৃতীয় ভালো ফল দেয়, ষষ্ঠভাবে ফল শুভ দেয় এবং একাদশ ভাবস্থ শুভ ফল দেয়, এবং এই তিনটে ভাবে কিন্তু শনি কিন্তু ভীষণভাবে শুভ ফল দান করে। অর্থাৎ এই যে বর্তমান যে 1431 বঙ্গাব্দে দেখা যাচ্ছে যে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু একাদশভাবে অবস্থান করছে স্বক্ষেত্রস্থ, সেক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আবার কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি ষষ্ঠভাবে অবস্থান করছে, শনি ষষ্ঠভাবে থাকা শুভ, এবং সেই ক্ষেত্রে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনির 1431 বঙ্গাব্দে বিশেষভাবে শুভ ফল দেবে। আবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু তার রাশির তৃতীয় অবস্থান করছে, অর্থাৎ এটা 1431 বঙ্গাব্দ 29শে মার্চ পর্যন্ত তার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শনির কিন্তু শুভ ফল দেবে। তবে একটি কথা মনে রাখতে হবে কিন্তু সর্বদা, যে আমি বারবার বলছি যে আপনার জন্মছক, আপনার মেষ রাশি বা আপনার কন্যা রাশি, আপনার ধনুরাশি, আপনি ভাবলেন যে শনির প্রভাবে আমি প্রচুর কিছু পাবো, প্রচুর অর্থ পাবো, প্রচুর সম্পদ হবে বা নানাবিধ সাফল্য আমার কর্মজনিত আসতে পারে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যদি আপনার যদি শনির দশা চলে, যে কোনো মেষ রাশি, কন্যা রাশি বা ধনু রাশি জাতক জাতিকাদের, এই তিনটি রাশি জাতক জাতিকাদের গোচর এবং চন্দ্র শুদ্ধি থাকার জন্য কিন্তু শনি কিন্তু আপনাদের শুভ ফল দেবে 1431 বঙ্গাব্দ। কিন্তু শনির দশা বা অন্তর্দশা যদি চলে, সেই ক্ষেত্রে শনি যদি কখনো যদি দুস্থানগত হয়, শনি যদি নিচস্থ হয়, বা শনি যদি কখনো কেন্দ্রভাবে অশুভ গ্রহ সঙ্গে যদি সহাবস্থান করে, শনি যদি কখনো আপনার জন্মছকে অশুভ গ্রহের মধ্যগত থাকে, শনি যদি অশুভ গ্রহের নক্ষত্রপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু আপনি ফল পাবেন না। তাহলে সেই মেষ রাশি, সেই কন্যা রাশি বা সেই ধনুরাশি জাতক জাতিকারা কোনোভাবেই কিন্তু শুভ ফল পাবেন না। শনি এমন একটি গ্রহ, শনির কাছ থেকে আপনি কিন্তু অনেক কিছু ফল পেতে পারেন। শনি একটি মানুষের জীবনে সম্মান আনে, শনি অর্থপ্রাপ্তি ঘটায়, এবং আমরা বলি যে শনি গ্রহ শুভাবস্থা থাকলে সেই জাতক জাতিকা কিন্তু রাজা হয়।
সে কিন্তু রাজ সিংহাসন প্রাপ্ত হয়। কিন্তু শনি যদি অশুভ থাকে তার জীবনে কিন্তু সর্বনাশ আনে। শনি অশুভ থাকলে তার দশা অন্তর্দশাতে দুঃখ, যন্ত্রণা, বেদনা, শারীরিক সমস্যা, প্রিয়জন হানি, অর্থনাশ, নানা কিছু আসতে পারে। কর্মক্ষেত্র কেমন? আচ্ছা, একটা মিনিট দিদিকে একটু জিজ্ঞেস করি, কিসের ব্যবসা হতে পারে একটু দেখো তো দেখি। না দাঁড়ান, আগে ব্যবসা করে না কি করে সেটা আগে দেখুন। ব্যবসাও চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ব্যবসা করলে কি হবে, টাকাটা লস হয়ে যাবে। আচ্ছা, বাইরের খাতায় চলে যাবে। ব্যবসা কেমন চলছে বলুন তো? মোটামুটি চলছে, এখন 2 বছর থেকে কত মেয়ে দেখছি কিছুতেই ভালো না। আসল প্রবলেম হচ্ছে ওইটাই, 2 বছর ধরে উনি মেয়ে দেখছেন, মেয়ে দেখছে, ব্যবসাও ভালো যাচ্ছে না, সোজা কথা। হরোস্কোপ বলছে, আমি কিছু না। ও যে আগে যা ব্যবসা ছিল এখন তার থেকে কম ব্যবসা যাচ্ছে, বুঝতে পেরেছেন? আপনি একটু দেখান দিদিকে এসে, ভালো হবে। আপনি বাঁকুড়ায় থাকেন, ইচ্ছে করলে দুর্গাপুরে আপনি দেখাতে পারেন আরামসে, বা অনলাইনে আপনি দেখান, না হলে কিন্তু এই ছেলে নিয়ে আপনাকে ভুগতে হবে। 1 নম্বর বিয়ে, 2 নম্বর ব্যবসা বা চাকরি, যাই করুক কাকে ভুগতে হবে। আজকে আর হাতে সময় নেই দিদি, শেষ করতে হবে। কাল বিকেল বেলা 4টের সময় আবার দিদির প্রোগ্রামে সবার সঙ্গে দেখা হচ্ছে। যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা 4টে থেকে 7টা প্রত্যেক দিন অনলাইনে দেখা হয়, আর রোববার খালি 5টা থেকে 7টা। আর অনলাইনে যারা করাতে চাইছেন অনলাইনে রেমেডি চলে যায়, কোনো চিন্তার ব্যাপার নেই। আগামী কাল আবার দেখা হচ্ছে। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে। কর্মক্ষেত্র কেমন? আচ্ছা, একটা মিনিট দিদিকে একটু জিজ্ঞেস করি, কিসের ব্যবসা হতে পারে একটু দেখো তো দেখি। না দাঁড়ান, আগে ব্যবসা করে না কি করে সেটা আগে দেখুন। ব্যবসাও চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ব্যবসা করলে কি হবে, টাকাটা লস হয়ে যাবে। আচ্ছা, বাইরের খাতায় চলে যাবে। ব্যবসা কেমন চলছে বলুন তো? মোটামুটি চলছে, এখন 2 বছর থেকে কত মেয়ে দেখছি কিছুতেই ভালো না। আসল প্রবলেম হচ্ছে ওইটাই, 2 বছর ধরে উনি মেয়ে দেখছেন, মেয়ে দেখছে, ব্যবসাও ভালো যাচ্ছে না, সোজা কথা। হরোস্কোপ বলছে, আমি কিছু না। ও যে আগে যা ব্যবসা ছিল এখন তার থেকে কম ব্যবসা যাচ্ছে, বুঝতে পেরেছেন? আপনি একটু দেখান দিদিকে এসে, ভালো হবে। আপনি বাঁকুড়ায় থাকেন, ইচ্ছে করলে দুর্গাপুরে আপনি দেখাতে পারেন আরামসে, বা অনলাইনে আপনি দেখান, না হলে কিন্তু এই ছেলে নিয়ে আপনাকে ভুগতে হবে। 1 নম্বর বিয়ে, 2 নম্বর ব্যবসা বা চাকরি, যাই করুক কাকে ভুগতে হবে। আজকে আর হাতে সময় নেই দিদি, শেষ করতে হবে। কাল বিকেল বেলা 4টের সময় আবার দিদির প্রোগ্রামে সবার সঙ্গে দেখা হচ্ছে। যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা 4টে থেকে 7টা প্রত্যেক দিন অনলাইনে দেখা হয়, আর রোববার খালি 5টা থেকে 7টা। আর অনলাইনে যারা করাতে চাইছেন অনলাইনে রেমেডি চলে যায়, কোনো চিন্তার ব্যাপার নেই। আগামী কাল আবার দেখা হচ্ছে। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।